কোয়ালিফাই করতে হলে আমাদেরকে 3টা ম্যাচই জিততে হবে। হোম গ্রাউন্ডে খেলার তো অ্যাডভান্টেজ আছেই, আবার হোম গ্রাউন্ডে খেলার একটা প্রেশারও আছে। হ্যাঁ, ধন্যবাদ নওমি। আসসালামু আলাইকুম। আজকে মিট দ্য প্রেসে উপস্থিত মিস্টার মাহবুবুর রহমান পলাশ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঢাকা ব্যাংক, উপস্থিত হেড কোচ পিটার জেমস বাটলার এবং ক্যাপ্টেন আফ্রিদা খন্দকার, সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে প্রেস কনফারেন্সে আমি, আপনারা জানেন উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স 2026, আমি এইটার টোটাল সিনারিওটা প্রথমে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। এখানে 8টা গ্রুপে খেলা হবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে চ্যাম্পিয়ন টিম ফাইনালে খেলবে টোটাল 12টা টিম, 8 গ্রুপের 8 টিম, হোস্ট টিম এবং 2022-এর টপ 3 টিমস জাপান, সাউথ কোরিয়া এবং চায়না। বাংলাদেশ, আমরা যে গ্রুপে আছি, আমাদের গ্রুপে আছে মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। র্যাঙ্কিংয়ের দিক থেকে মিয়ানমার অনেক এগিয়ে, 55। শুধু র্যাঙ্কিংয়ে এগিয়ে না, তারা 5 টাইমস এশিয়া কাপ খেলেছেন। একইভাবে বাহরাইন র্যাঙ্কিংয়ের দিক থেকে আছে 92। তারা এশিয়া কাপ ফাইনাল খেলেননি, কিন্তু তারা কোয়ালিফায়ার্স 2বার খেলেছেন। বাংলাদেশও কোয়ালিফায়ার্স 2বার খেলেছে। তুর্কমেনিস্তান, যারা কোয়ালিফায়ার্স একবারও খেলেনি, তাদের র্যাঙ্কিং 141। এই হচ্ছে টোটাল সিনারিও। তো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভালো করা। যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে, সেকেন্ড ম্যাচ মিয়ানমারের সাথে এবং থার্ড ম্যাচ তুর্কমেনিস্তান। আমাদের কোয়ালিফাই করতে হলে, যদি সাধারণভাবে দেখি, তাহলে কোয়ালিফাই করতে হলে আমাদেরকে 3টা ম্যাচই জিততে হবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। এর বাইরেও হিসাব আছে, সেটা হচ্ছে আমরা যদি বাহরাইন এবং তুর্কমেনিস্তানের সাথে ভালো ব্যবধানে জিতি, অনেক গোল স্কোর করি, একইভাবে যদি আমরা মিয়ানমারের সাথে ড্র করি, সেক্ষেত্রে হয়তো আমরা গোল যদি বেশি করতে পারি, তখনও আমরা এগিয়ে থাকতে পারবো, সেটাও হিসাব আছে। বাট আমাদের প্রথমটাই দিকে আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং ম্যাচ ভালো করব, জেতার চেষ্টা করব। কারণ মিয়ানমার অনেক বেশি স্ট্রং, শুধু র্যাঙ্কিং না, তারা 5বার এশিয়া কাপ কোয়ালিফাইং, এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ খেলেছে 5 টাইমস, এবং তাদের হোম গ্রাউন্ড সবকিছু মিলিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। যাই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে টিমটা এখন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা, আমি মনে করি, অনেক স্ট্রং টিম। তারা অনেক বেশি কনফিডেন্ট, তারা মাঠে তাদের 100% দিয়ে খেলবে এবং তাদের ওই লেভেলের ডেডিকেশন আছে। আর আমাদের হেড কোচ পিটার জেমস বাটলার অনেক ভালো কোচ। আমি বিশ্বাস করি সে মাঠে তার সেই এফোর্টটাই দিবে, যেটা দিয়ে সে গোল বের করবে এবং টিমকে জিতিয়ে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবে। তো বরাবরের মতো আমি মিডিয়া ভাইদেরকে যেটা বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে মেয়েদের জন্য নিউজ করবেন, তাদের ছবি দিয়ে এবং আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের লোগো দিয়ে, যাতে করে স্পন্সর প্রতিষ্ঠান বেনিফিটেড হয়। আমি ধন্যবাদ জানাতে চাই এই পর্যায়ে ঢাকা ব্যাংককে। ঢাকা ব্যাংক একটা লম্বা সময় ধরে আমাদের সাথে আছে এবং আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই ঢাকা ব্যাংককে সবসময় আমাদের পাশে থাকার জন্য। টেকনিক্যাল দিক নিয়ে কথা বলবেন জেমস বাটলার। ধন্যবাদ সবাইকে। একটা 80s ছিল, একটা 60-র মধ্যে ছিল, আমরা তো 132 ছিলাম, এখন বলে 128। সো র্যাঙ্কিং গুলি আমি দেখলাম যে আসলে এমনি নাম্বার, এটা আমরা যদি ভালো খেলতে পারি, আমরা কিন্তু ওখানে দুর্দান্ত খেলেছি। আমি বলবো যে জর্ডানে গিয়ে জর্ডানের মতো 66 র্যাঙ্কিং এর দলকে আমরা তার ডবল র্যাঙ্কিং এর একটা দল ওখানে যে 2-2 করে ড্র করলাম। এর আগেও আমাদের থেকে র্যাঙ্কিং এর অনেক ভালো দলের সাথেও আমাদের দল অনেক ভালো খেলেছে। সো এবারে যে আমাদের দলটা যাচ্ছে, আজকে রাতে যাচ্ছে, এবং ওখানে গিয়ে যে 3টা দলের সাথে খেলা হবে, বাহরাইন, তুর্কমেনিস্তান, ওই 2টা দল তো আছেই এবং মিয়ানমারও আছে। সবাই 2জন আমাদের থেকে র্যাঙ্কিং এ আগানো আছে এবং একজন দল তো আমাদের কিরণ আপা বললোই যে যারা অলরেডি 5 টাইমস ওরা এশিয়া কাপেই খেলেছে। সো আমার তারপরেও যেটা বলা থাকবে, হোম গ্রাউন্ডে খেলার তো অ্যাডভান্টেজ আছেই,
আবার হোম গ্রাউন্ডে খেলার একটা প্রেশারও আছে, হ্যাঁ। সো বাংলাদেশ দল যদি আফিদাকে আমি রিকোয়েস্ট করবো যে পরেরটা জানি ওরা ফলো করে, যে ওদের হোম গ্রাউন্ডে গিয়ে ওদেরকে প্রেশারে ফেলে যেন ভালো খেলে আসে। এবং আপা ভালো অ্যাডভাইস করেছে যে বাকি যে দুইটা দল আছে আমরা যদি ওদের সাথে একটা গুড মার্জিনে উইন রাখতে পারি, তাহলে হয়তো বা লাস্টে ওই ড্র ম্যাচটা দিয়ে গোল অ্যাভারেজে একটা ডিসিশন আসতে পারে। তো সব মিলিয়ে all the very best wishes to Peter Butler and Afida for their to thank you.